আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের গন্তব্য ছিল আমাদের চট্টগ্রাম থেকে সরাসরি সুরাবায়া, ইন্দোনেশিয়ার একটা দ্বীপ। এটা হচ্ছে পূর্ব জাভায়। সাগর পথে এই 4000 কিলোমিটার পাড়ি দিতে আমাদের সময় লেগেছে অলমোস্ট 9 দিন। আর এই 9 দিন পরে এসেই একটা খুশির সংবাদ পেলাম, সেটা হচ্ছে আমরা যাচ্ছি শোরে। মানে নর্মালি ইন্দোনেশিয়ার বেশিরভাগ পোর্টেই কখনো শোর লিভ বা বাইরে ঘোরার কোনো সুযোগ পাওয়া যায় না, কিন্তু ভাগ্যবশত আমরা এই পোর্টে ঘোরার সুযোগ পেয়েছি। শুধু আমি একা নয়, আমার সাথে পুরো টিম যাচ্ছে আমাদের জাহাজ থেকে। চলুন যাওয়া যাক। মোটামুটি সবাই চলে এসেছে, এখন শুধু আমরা অপেক্ষা করছি গাড়ির জন্য। গাড়ি আসলে আমরা রওনা দিব। নর্মালি ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া এই সব জায়গার ওয়েদার সবসময় গরমই থাকে। তো অ্যাজ ইউজুয়ালি ওয়েদার খুব সুন্দর ছিল, ভালো ছিল, খুব একটা বেশি গরমও ছিল না। এখন প্রায় সকাল বাজে 11টার মতো। তো আমরা এখন সবাই বের হচ্ছি, গাড়ি চলে এসেছে এর মধ্যেই। তো আমরা সবাই বের হব। আমাদের অলমোস্ট যেতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগবে। চলুন যাওয়া যাক। সুরাবায়া হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের রাজধানী এবং দেশের 3য় বৃহত্তম শহর। আর সুরাবায়া সাধারণত কোটা পালোয়ান বা নায়কদের শহর নামে পরিচিত। আর সুরাবায়া শহরটি আসলেই খুব সুন্দর। আর আমরা যেহেতু জানি ইন্দোনেশিয়া আসলে একটি মুসলিম কান্ট্রি, তো বেশিরভাগ জায়গাতেই সুন্দর সুন্দর মসজিদ আছে। এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, সুরাবায়া একটি আধুনিক শহর হওয়া সত্ত্বেও এর মধ্যে অনেক ঐতিহ্যবাহী গ্রাম বা কাম্পুং রয়েছে। আমরা অলরেডি শহরে চলে এসেছি। আমাদের প্ল্যানের মধ্যে ছিল আমাদের মধ্যে একজন যাবে ডক্টরের কাছে, তো তাকে আমরা হসপিটালে ড্রপ করব। প্রথমে ড্রপ করার পরে আমরা দেখি আর কোথাও নামা যায় কিনা বা আর অন্য কোনো কিছু দেখা যায় কিনা। আমরা রাস্তায় দেখতে পারি ইউনিভার্সিটি অফ নেগ্রি সুরাবায়া। এটি আসলে ইন্দোনেশিয়ার একটি পাবলিক ইউনিভার্সিটি। এখানে আমরা গাড়ি থামিয়ে কিছুক্ষণ ক্যাম্পাসটা ঘুরে দেখার চেষ্টা করি। তো মোটামুটি অনেক বড় ক্যাম্পাস, অনেক বিশাল জায়গা। তো এত বড় এরিয়া তো আসলে ঘুরে দেখা সম্ভব না, তাই আমরা সামনে থেকে কিছু ফটো সেশন করে এখান থেকে ব্যাক করি। তারপর আমাদের পরবর্তী গন্তব্য হয় মানি এক্সচেঞ্জ। আমরা মানি এক্সচেঞ্জ করার জন্য মানি এক্সচেঞ্জে যাই। তারপর আমি আমার পাসপোর্টের ইনফরমেশনগুলো দিয়ে দিই। পাসপোর্টের ইনফরমেশন দিয়ে আজকের ডেট হিসাব করে ওরা আমাকে টাকা দিয়ে দেয়। একটি স্লিপে সাইন করে তারপর আমি টাকাগুলো কালেক্ট করি। এটা হচ্ছে গিয়ে চিকেন বল, মোমোস, এরকম ফাস্ট ফুড টাইপের আর কি। মানি এক্সচেঞ্জ করা শেষ। এখন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে সুরাবায়া মিউজিয়াম। আমরা এখন যাচ্ছি, প্রথমে মিউজিয়ামে যাব। মিউজিয়ামে ঘোরাফেরা করার পরে তারপরে আমরা ডিসাইড করব আর কোথাও যাওয়া যায় কিনা।
মিউজিয়ামটিতে একটা বিষয় খুবই মজার ছিল, আমরা এসে দেখি অলরেডি একটা স্কুলের বাচ্চারা এসেছে এখানে। আমরা ওদের সাথে অনেক মজা করলাম, আরো কথা টথা বললাম। তো তারপরে আমরা আসলে ক্যামেরা দেখেই ওরা বাচ্চারা দৌড়ে চলে আসলো, তো ওদের সাথে অনেকক্ষণ কথা টথা বললাম, অনেক কিছু জিজ্ঞেস করলাম। তো ভালো লাগলো ওদের দেখে। আসলে আসলে আজকের সময়টা খুবই ভালো গেছে, প্লাস খুব ভালো সময় কাটিয়েছি আমরা এখানে। नाम के तेरे जीते हैं तेरे लिए और मरते हैं नाम के तेरे एक बार को पलट के बार बार खुदा जाने क्यों तुझे देखने लगता है सच बोलूं ईमान से खबर है आसमान से। আসলে আমি আগেই বলেছিলাম এটা একটি আসলে এদেশের স্বাধীনতার উপর ভিত্তি করে বা স্বাধীনতার সবকিছু এখানে স্মৃতিচারণ করে বা সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই সময় যা যা ছিল সেই হিসাবে এই জাদুঘরটি তৈরি করা। জাদুঘরটির মধ্যে আরো এমনিতেই অনেক কিছু আছে, আমরা এখনো ভেতরেই যাইনি, আমরা শুধু বাইরে ঘোরাঘুরি করতেছিলাম এতক্ষণ। বাইরে ঘোরাঘুরি শেষ করতে করতে এখানে যে পিলারটা দেখলাম, আমরা যে মিনারটা দেখলাম, এটা আসলে 41 মিটারের মতো। তো এটা আসলে স্মৃতি স্মরণে বানানো হয়েছে শহীদদের। এর মধ্যে বাইরে ছিল অনেক কামান, আরো অনেক কিছুই ছিল বাইরে। रोशनी है चार सू तो चार सू इश्क है ये इश्क है इश्क है ये इश्क है जो चुका है हर नजर में हर तरफ जानू बनू इश्क है ये इश्क है इश्क है ये इश्क है किसी और को तू चाहे किसी और को तू सोचे इस दिल को नहीं गवारा शरारा है ऐसा अंगारा है मेरी किस्मत ने मुझे मारा है। 15,000 টাকার টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভেতরে ঢুকেছি। আসলে 15,000 হচ্ছে ইন্দোনেশিয়ান রুপি, বাংলা টাকায় অলমোস্ট 120 টাকার মতো হবে। তো আমরা ভেতরে ঢুকে সবকিছু ঘোরাঘুরি করে অনেক কিছু দেখলাম। আসলে এসব যুদ্ধকালীন সব সরঞ্জাম ছিল, প্লাস অনেক কিছুই ছিল যেগুলা আসলে যুদ্ধের সময় যা যা ব্যবহার করা হয়েছে সেগুলার স্মৃতিচারণের উদ্দেশ্যে ছিল আর কি। তারপর গ্রাউন্ড ফ্লোর দেখা শেষ করে আমরা সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে সব ছিল অস্ত্র, বিভিন্ন কারুকার্য, বিভিন্ন সময়ের যে ভাস্কর্যগুলা সেগুলা ছিল। এগুলা প্রদর্শনের মাধ্যমে আসলে অনেক কিছুই বর্ণনা করা গেছে বা ওগুলো আমরা আসলে বুঝতে পেরেছিলাম ওই সময়ের যে সব ব্যাপারগুলা ছিল। আসলে এত সুন্দর করে যে একটা মিউজিয়াম সাজানো যায় আসলে এখানে না আসলে আমরা বুঝতে পারতাম না। তারপর যুদ্ধকালীন যেসব অস্ত্রগুলা ব্যবহার করা হয়েছিল, এর মধ্যে একটা ছিল 3D রুম। আসলে 3D আলোর মাধ্যমে এখানে বিভিন্ন পর্দার মধ্যে দেখানো হয়েছিল যে সেই সময়ের যুদ্ধ ক্যাম্প কেমন ছিল, ট্রেনিং এর অবস্থা কেমন ছিল, এই সব বিষয়গুলা খুব সুন্দর করে ওখানে বর্ণনা করা ছিল। এরপরে আমাদের সময় হয়ে যায় বের হওয়ার জন্য। আমরা মিউজিয়াম থেকে বের হওয়ার জন্য রেডি হয়ে যাই, কারণ অলরেডি বাইরে সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছিল। তারপর আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ফ্রুটস মার্কেট। আসলে শহরের ভেতরে বা রাজধানীর মধ্যে নর্মালি এরকম ছোটখাটো ফ্রুটস মার্কেট বা লোকাল মার্কেট ছিল না বললেই চলে। তো ড্রাইভার সাহেব আমাদেরকে একটা ছোটখাটো সুপার মল বলতে পারেন, ছোটখাটো একটা সুপার মলে নিয়ে যায় যেখানে কাঁচা সবজি বা ফল ফ্রুটস পাওয়া যায়। তো সেখানে আমরা দেখলাম সবকিছু ফ্রেশ ফ্রুটস ছিল, আরো অনেক কিছু ছিল। চলুন দেখি। এরপর ফ্রুটস মার্কেট থেকে কেনাকাটা কমপ্লিট করে আমরা মসজিদে যাই জোহরের নামাজ পড়ার জন্য।
মসজিদটা এতটাই সুন্দর ছিল, আসলে বলার কিছু ছিল না। এখানে বাম দিকে ছিল পুরুষদের জন্য ব্যবস্থা, ডান দিকে ছিল মহিলাদের জন্য ব্যবস্থা, তারপর পানি, চা, কফি সবকিছুর ব্যবস্থা ছিল। মসজিদটার নাম হচ্ছে মসজিদ আল ফালাহ। তো তারপরে আমরা অজুখানায় যাই। এখানে গিয়ে আরও অবাক হওয়ার মতো একটা ব্যাপার ছিল। এখানে বেশিরভাগ জায়গাতে শুধু যারা প্রতিবন্ধী বা বেশিরভাগ লোকজন যারা বৃদ্ধ বয়স্ক তাদের ছাড়া বসে অজু করার সিস্টেম খুবই কম। এদিকে বসে অজু করার কিছু সিস্টেম আছে, এগুলা শুধু যারা বয়স্ক বা প্রতিবন্ধী তাদের জন্য আর কি। এদিকে সবাই ওয়েট করতেছিল নামাজের জন্য। তো চলুন আমরা নামাজটা সেরে নেই। নামাজ শেষ করে তারপর আমরা মসজিদটা খুব সুন্দর করে একটু ঘুরে দেখলাম। ওই সাইডে পর্দা করে আলাদা ছিল মহিলাদের জন্য কম্পার্টমেন্ট। নামাজ শেষ করলাম, এবার আমাদের বের হওয়ার পালা। বের হয়ে আমরা এবার যাচ্ছিলাম হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। তো আমরা চাচ্ছিলাম ট্র্যাডিশনাল কোনো খাবার খাওয়ার জন্য কোনো একটা রেস্টুরেন্টে গেলাম। আসলে রেস্টুরেন্টটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। পাক সাদি নাম এই রেস্টুরেন্টটার। এটা আসলে কিছু বিশেষত্ব আমরা দেখছি, তো তার কারণে আমরা এখানে এসেছি। চলুন দেখি মেনুতে কি আছে, কি কি খাওয়া যায়। তারপর আমরা মেনু সিলেক্ট করলাম। মেনু সিলেক্ট করে আমরা সবাই বসেছিলাম। এর মধ্যে আমাদের অর্ডার ছিল হচ্ছে একটি প্লাটার, তারপরে সাথে ছিল হচ্ছে লেমন আইস টি। তারপর আমরা অ্যাডিশনালি, যেহেতু অনেক সময় লাগতেছিল, আমাদের প্রচণ্ড ক্ষুধা লাগছিল, আমাদের মধ্যে আমরা দুইজন আমরা আলাদা আরেকটা খাবার অর্ডার করি। সেটা ছিল একটা কি বলবো স্যুপের মতো। এর মধ্যে ছিল ভাত, মাংস, মাশরুম এইসবের মতো আর কি। তো এইসব শেষ করতে করতে আমাদের মেইন কোর্স যেটা সেটা চলে আসে। এবার খাওয়া দাওয়া শেষ করে বিদায় নেওয়ার পালা রেস্টুরেন্ট থেকে। Only getting older, baby. And I've been thinking about you lately. Does it এবার আমাদের পরবর্তী গন্তব্য ছিল সুরাবায়ার সব থেকে বড় শপিং মল। এটা হচ্ছে পাকুয়ান মল বলে এটাকে। এর মধ্যে বিশ্বের সব ধরনের নামি দামি ব্র্যান্ডের সবগুলো রয়েছে। চলুন ঘুরে দেখা যাক। শপিং মলটির সব থেকে বড় বিশেষত্ব ছিল এখানে আসলে আমার বাজেটের কিছুই ছিল না। এটাই হচ্ছে এর সব থেকে বড় বিশেষত্ব। তারপরেও সবকিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম কোনটার দাম কেমন, কোনটা কেমন কি। আর এর মধ্যেই মাগরিবের নামাজের সময় হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন আল ইতিহাদ পাকুয়ান মলের ভেতরে এই মসজিদটি ছিল। الله يستهزئ بهم ويمدهم في طغيانهم يعمهون এইবার নামাজ শেষ করে আমি বাইরে চলে আসলাম। আসলে ভেতরে সবাই এখনো কেনাকাটাই করতেছিল, কিন্তু আমি বাইরে চলে আসলাম একটু বাইরেটা ঘুরে দেখার জন্য। আসলে ওর গান শুনতে শুনতে আমার খুব ক্ষুধা পেয়ে যায়, তাই আমি সামনে ম্যাকডোনাল্ডসে ঢুকে যাই আর তারপর কিছু খাবার অর্ডার করি। ঘড়ির কাঁটায় এখন অলমোস্ট রাত 12টা। তো আমাদের এখন সময় হয়ে গেছে, আমরা এখন শিপে ব্যাক করব। এমনিতেই অনেক রাত হয়ে গেছে। আগামীকালকে আবার আমাদের শিপ সেইল করবে, আমরা আবার বাংলাদেশের দিকে আসব। তো অলরেডি দেখি আমরা লোডিং কমপ্লিট হয়ে গেছে।
তো এই তো চলে আসলাম, এভাবে আমাদের শোটা কাটলো। আলহামদুলিল্লাহ খুব ভালো সময় কাটালাম আমরা বাইরে। এখন আমরা চলে আসছি, এই হচ্ছে আমাদের ট্রিপ ছিল। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে ঘোরাফেরা করলাম, খুব ভালোভাবে সময় কাটালাম। ইন্দোনেশিয়ার এক্সপিরিয়েন্সটা অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। দোয়া করবেন সবাই, ইনশাল্লাহ আবার যেন পরে নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। আবার দেখা হবে ইনশাল্লাহ। বাই বাই, আল্লাহ হাফেজ।